নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভূমিহীন কৃষক বা ভূমিহীন ক্ষেতমজুর আপনারা আবেদন করেছেন আজ প্রায় 6 দিন হয়ে গেল। তো একবার দেখে নিন আপনার জমা করা ফর্মটির বর্তমান স্ট্যাটাস কি রয়েছে। আদেও সেটা এন্ট্রি হলো কি না, মানে কোন পর্যায়ে রয়েছে, অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হয়ে গেল। তো আজকের ভিডিওতে দেখবেন ভূমিহীন ক্ষেতমজুর আবেদনের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন। বর্তমানে আপনারা যে পোর্টালটা দেখতে পাচ্ছেন, এই পোর্টালে আপনাদেরকে আসতে হবে। এখানে আসার জন্য যে লিঙ্ক, সেটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা লিঙ্কটাতে ক্লিক করবেন, তাহলেই এই পোর্টালটাতে সরাসরি চলে আসবেন। না হলে আরেকটা কাজ করতে পারেন, মোবাইলে গুগল ওপেন করবেন, তারপর সেই গুগলে সার্চ করবেন ভূমিহীন কৃষক বন্ধু বা ভূমিহীন ক্ষেত মজুর। করার পর দেখবেন প্রথম যে লিঙ্কটা এখানে পাচ্ছেন ভূমিহীন ক্ষেত মজুর বলে, এই লিঙ্কে ক্লিক করবেন। তো দেখুন সেই পেজটাতেই আমরা চলে এসেছি। এখানে ফার্মার সার্চ বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকেই আপনারা আপনাদের আবেদনের তথ্য, আবেদনের স্ট্যাটাসটা জানতে পারবেন। তো এখানে 3টি তথ্যের মাধ্যমে আপনার বর্তমান অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি রয়েছে সেটা আপনারা জানতে পারবেন। প্রথমত, অ্যাকনলেজমেন্ট নাম্বার। অ্যাকনলেজমেন্ট নাম্বার যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেটা এখানে বসাবেন এবং সার্চ বাটনে ক্লিক করবেন। ধরে নিচ্ছি আপনার কাছে অ্যাকনলেজমেন্ট নাম্বার নেই, তাহলে দ্বিতীয় অপশান কি, আপনার আধার নম্বর পুট করবেন এখানেতে, তারপর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। যদি আপনার কাছে অ্যাকনলেজমেন্ট নাম্বারও নেই, আধার নম্বরও নেই, মোবাইল নম্বর তো মুখস্থ থাকবে, যেই মোবাইল নাম্বারটা আপনি অ্যাপ্লিকেশন ফর্মে লিখেছিলেন, সেই নাম্বারটাকে এখানে বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। তো সেই রকমই একটি মোবাইল নাম্বার আমি এখানে বসিয়ে নিয়ে সার্চ বাটনে ক্লিক করছি। দেখুন সঙ্গে সঙ্গে এখানে স্ট্যাটাস কি দেখিয়ে দিচ্ছে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, পুরো ডিটেলটাই চলে এলো। যিনি আবেদন করেছেন তার নাম এখানে দেখাবে, তার মোবাইল নাম্বার, তিনি কোন জেলা থেকে আবেদন করেছেন, তিনি কোন ব্লক থেকে আবেদন করেছেন, এবং অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখুন লেখা রয়েছে কুইক রেজিস্ট্রেশন। তো এই জায়গাটাতে এই অ্যাপ্লিকেশনের জন্য বর্তমান স্ট্যাটাস কুইক রেজিস্ট্রেশন। এটার মানেটা হচ্ছে এটাই, যখন আপনি ফর্ম জমা দিয়েছিলেন বা ফর্ম আপনি নিয়েছিলেন, আপনার মোবাইল নম্বর এবং আধার কার্ড দিয়ে ওনারা তৎক্ষণাৎ একটি রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন। সেই নাম্বার হয়তো আপনার যে ফর্মের নিচের দিকের একটি অংশ সেখানেতে লিখে দিয়েছিলেন। তো সেই জায়গাটা থেকেই এই স্ট্যাটাসটা আপনার শো করছে কুইক রেজিস্ট্রেশন, মানে সেই দিনে তৈরি করা রেজিস্ট্রেশন। তো এখন পর্যন্ত এই ধরনের অ্যাপ্লিকেশন, মানে ভূমিহীন ক্ষেতমজুরের অ্যাপ্লিকেশন অধিকাংশ মানুষের ক্ষেত্রেই কিন্তু এই কুইক রেজিস্ট্রেশন স্ট্যাটাস পর্যায়ে রয়েছে। তো এর বেশি কিন্তু এখনো এগোয়নি, মানে ওনাদের যে ডেটা এন্ট্রির কমপ্লিট কাজটা সেটা কিন্তু এখনো হয়নি। ভবিষ্যতে আস্তে আস্তে আসতে থাকবে, এবং সেক্ষেত্রে এখানে স্ট্যাটাসটা তখন দেখবেন যে ডেটা এন্ট্রি হয়ে গেছে এরকম ধরনের কোনো স্ট্যাটাস দেখাবে, বা যদি আপনার অ্যাপ্রুভড দেখায় তাহলে সেই স্ট্যাটাস দেখাবে, যদি আপনার ব্যাংকের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই স্ট্যাটাস দেখাবে, বা যদি আপনার কমপ্লিটভাবে রিজেক্ট করে দেওয়া হয়, আপনি যদি পাওয়ার যোগ্য নাই হন, তাহলে এখানে স্ট্যাটাসের জায়গাতে রিজেক্ট দেখাবে, এবং তার ডান পাশেতে কেন আপনার রিজেকশন হলো বা অ্যাপ্রুভ হলে কোন জায়গায় রয়েছে, অ্যাপ্রুভ হলে ধরুন আপনার ব্যাংকের সমস্যা রয়েছে, কোন জায়গাটার সমস্যা সেই সমস্যাটাও কিন্তু এখানে রিমার্কসের ঘরে দিয়ে দেওয়া থাকবে। অতএব এই জায়গা থেকেই কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বার অথবা আপনাদের আধার কার্ড বা আপনার কাছে যদি অ্যাকনলেজমেন্ট নাম্বার থেকে থাকে, এই তিনটের যে কোনো একটি ব্যবহার করে আপনি বর্তমানে ভূমিহীন ক্ষেতমজুর আবেদনের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, যখনই আবার আপডেট এসে যাবে তখন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে আপনারা একবার দেখে নিন যে প্রাইমারি রেজিস্ট্রেশনটা, মানে কুইক রেজিস্ট্রেশন যেটাকে বলা হচ্ছে, সেটা অ্যাটলিস্ট হলো কি হলো না। তো অবশ্যই ভিডিওটি সমস্ত ক্ষেতমজুরদের সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।